নিউজ আইটেম হিসেবে এনসিপি কিন্তু বেশ আগায় আছে। তাদের দলের জনপ্রিয়তা ভিত্তি যাই হোক না কেন, প্রতিদিন এমন এমন কিছু খবর আসে বা ঘটনা সামনে আসে, তাদের কিছু কথা মানে কোট করে বেশ তোলপাড় হয় এবং একাধিক নেতা, একজন না, এগুলো নিউজের জন্য ভালো খোরাক হচ্ছে প্রতিদিন তাদের কথাবার্তাগুলো এবং তাদের নানা ঘটনা দুর্ঘটনা এসব নিয়ে। একটা শিরোনাম বলি, আপনাদেরকে বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো বললাম। আমি যে এনসিপির রাজনীতি করি নিজেই জানি না। এটা কে বলছেন? বলছেন নগরকান্দার পদত্যাগী প্রধান সমন্বয়কারী। তিনি বলছেন আমি যে এনসিপির রাজনীতি করি নিজেই জানি না। তাহলে নিজেই তিনি জানেন না, অথচ তিনি তাহলে প্রধান সমন্বয়কারী নগরকান্দার কিভাবে হলেন? ফরিদপুরের নগরকান্দা উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ফরাদ হোসেন খান পদত্যাগ করেছেন। কমিটি গঠনের ৭৪ দিন পর আজ রোববার দুপুরে ডাকযোগে তিনি দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বরাবরে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রের অনুলিপি জেলা এনসিপির আহ্বায়ক, নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ অন্যদেরকে জানান ফরাদ নগরকান্দা পৌরসভার নগরকান্দা মহল্লার বাসিন্দা। পদত্যাগপত্রে ফরাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। সেখানে আমাকে প্রধান সমন্বয়ক পদ দেওয়া হয়। দুঃখের বিষয়, কমিটি ঘোষণার ক্ষেত্রে কোনো ধরনের আলোচনা পরামর্শ ছাড়া এই কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তাছাড়া আমাকে এই পদ দেওয়া হবে এই ব্যাপারে আমাকে অবগত করা হয়নি। এই প্রক্রিয়ার প্রতিবাদ স্বরূপ আমি জাতীয় নাগরিক পার্টির নগরকান্দা উপজেলা শাখার এই কমিটির প্রধান সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে ঘোষণা করছি যে এরপর থেকে এনসিপি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। পদত্যাগের বিষয়ে ফরাদ হোসেন বলছেন, আমি যে এনসিপির রাজনীতি করি আমি নিজেই জানি না। শুধু এনসিপি নয়, আমি কোনো রাজনৈতিক দলেরই সদস্য নই। আমাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে। ৭৪ দিন পর কেন পদত্যাগ করলেন জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক একটি মামলায় তিনি ২রা জুন থেকে জেলে ছিলেন। জুলাইয়ের মাঝামাঝি মুক্তি পেয়ে আবার মোটরসাইকেল দুর্ঘটনায় অনেকদিন শয্যাশায়ী ছিলেন। তিনি পদে থাকার বিষয়টি ফেসবুকের মাধ্যমে ৩-৪ দিন আগে জানতে পারেন। জানার পরপরই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। জানতে চাইলে এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক রাকিব হাসান বলেন, ফরাদ হোসেনের পদত্যাগপত্র আমরা এখনো পাইনি, দেখিনি। কেউ যদি সংগঠনে না থাকতে চান সেক্ষেত্রে জোর করে রাখার কিছু নেই। তিনি বলেন, আমাদের কমিটি গঠন প্রক্রিয়ায় সরাসরি যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের সঙ্গে আমরা বসবো, দেখব এবং কেন আলাপ আলোচনা ছাড়া কমিটি দেওয়া হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। কেন কেন্দ্রীয়ভাবে এইভাবে একটা জেলায় কমিটি হবে, সেখানে প্রতিনিধি সভা হবে, নির্বাচন হবে বা সিলেকশন হবে, কিন্তু যাই হোক না, ইলেকশন হোক সিলেকশন হোক, ওই অঞ্চলের সেখানকার সবাইকে সম্পৃক্ত করে সবার অংশগ্রহণে একটা কমিটি নির্বাচন, তাহলে এটা গণতান্ত্রিক হয়। কিন্তু কেন্দ্র থেকে এইভাবে কেন মানে একটা বিজ্ঞপ্তি দিয়ে জানাই দিচ্ছে যে তুমি আহ্বায়ক, তুমি হচ্ছে যুগ্ম আহ্বায়ক এবং তুমি সদস্য সচিব? এটাও কি এক ধরনের স্বৈরতান্ত্রিক সিস্টেম না? সবচেয়ে বড় কথা হলো, যাকে প্রধান সমন্বয়ক বলা হলো তিনি নিজেই জানেন না যে সে এনসিপি রাজনীতি করে। মানে সেজন্যই বললাম যে এনসিপি মানে প্রতিদিন একটা দেখবেন যে নিউজ আইটেম, প্রতিদিন তাদেরকে নিয়ে খবর হয়, অথচ অতটা খবর হবার মতন রাজনৈতিক দল কিন্তু না। তার তুলনায় জামাত বিএনপি আছে, তাদেরকে নিয়ে কিন্তু এত খবর হয় না যতটা এনসিপি নিয়ে হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।